নমস্কার। ইউজিসি নেট ডিসেম্বর 2024-এর পরীক্ষা অবশেষে এই মাসে শেষ হয়ে গেল। এরপর জুন 2025। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউজিসি নেট পরীক্ষা জুন 2025 দিতে চলেছেন, তাদের কাছে একটা বড় সংশয় যে তারা কোন সিলেবাসে প্রস্তুতি নেবেন। যে সিলেবাসটা চলছে সেই সিলেবাসে কি প্রস্তুতি নেবেন? সিলেবাসের পরিবর্তন যদি হয় তাহলে সেই পরিবর্তনটা কবে জানা যাবে? এই সমস্ত নানান প্রশ্নে তারা আক্রান্ত হয়ে অধিকাংশ ছাত্রছাত্রী প্রস্তুতি শুরু করার পথে একটা অন্তরায় অনুভব করছেন। তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনার জন্যই আজকের এই ভিডিও। আমি প্রথমেই বলবো যে ইউজিসি নেট পরীক্ষার ক্ষেত্রে গত কয়েক বছরে শুধু নেট পরীক্ষা নয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট থেকে শুরু করে নানান রকম দিক থেকে ইউজিসি বিভিন্ন মর্মে বিজ্ঞপ্তি জারি করে চলেছে। তো এত শত নোটিফিকেশান বিজ্ঞপ্তির মধ্যে ছাত্রছাত্রীদের যে সংশয়, যে আশঙ্কা, সেটা একাংশে সত্যি। কিন্তু এই সংশয়ে আক্রান্ত হয়ে তারা যদি প্রস্তুতি নেওয়া বন্ধ করে দেন বা প্রস্তুতির যে গতি সেটাকে কিছুটা স্লথ করে দেন, তাহলে কিন্তু আখেরে তাদের ক্ষতি হবে। আমরা যদি একটু মনে করি যে 2023 সালের নভেম্বর মাসের দিকে ইউজিসি তৎকালীন চেয়ারম্যান প্রেসকে জানিয়েছিলেন যে এনইপি 2020-র কথা মাথায় রেখে তারা ইউজিসি নেট পরীক্ষার সিলেবাসের বদল আনতে চলেছেন। কিন্তু তারপরে এক বছরের বেশি সময় কেটে গেলেও সেই পরিবর্তনটা কবে থেকে লাগু হবে সে বিষয়ে কোনো সদুত্তর, স্পষ্ট উত্তর ইউজিসি এখনো অবধি দেননি। কিন্তু তারা নেট পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু ছোটোখাটো পরিবর্তন এনেছেন। যেমন একটি তৃতীয় ক্যাটেগরি তারা চালু করেছেন, অনলি ফর পিএইচডি। নেট পরীক্ষার যে এলিজিবিলিটি সেখানেও কিছুটা পরিবর্তন এসছে। আমরা জানি যে 8টা সেমিস্টারে যারা গ্র্যাজুয়েশান করছেন, সেই 8টা সেমিস্টারের গ্র্যাজুয়েশানের ছাত্রছাত্রীরাও একটা মিনিমাম নম্বর থাকলে, 75% নম্বর থাকলে তারা নেট পরীক্ষা দিতে পারবেন। আর পোস্ট গ্র্যাজুয়েশান ম্যান্ডেটারি থাকছে না। কিন্তু নেট পরীক্ষার সিলেবাস কি হবে, ছাত্রছাত্রীরা প্রস্তুতিটা কিভাবে নেবে, এবং নেট পরীক্ষার যদি বদল হয় জুন মাসের নেট থেকে, তাহলে সেটা কবে জানা যাবে? আমি প্রথমেই বলবো যে সাধারণভাবে দেখা গেছে পুরনো বছরগুলিতে যতবার সিলেবাসের পরিবর্তন হয়েছে, ইউজিসি কিন্তু অনেক আগে থেকেই এই পরিবর্তনের কথা ছাত্রছাত্রীদের জানিয়েছেন। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে জুন মাসে নেট পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের পরিবর্তনের খবর অন্ততপক্ষে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের গোড়ার দিকের মধ্যে তারা জানাবেন। মার্চ মাসটাও অনেকটা দেরি, ফেব্রুয়ারি মাসটাই যথোপযুক্ত। ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি সিলেবাসের পরিবর্তনের কোনো খবর না আসে ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তাহলে আমরা ধরে নেব যে সিলেবাস একই থাকছে। আমি প্রসঙ্গত ছাত্রছাত্রীদের বলি যে অসংখ্য মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য প্রচার করা হয়, পরিবেশন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দাবি করা হয় যে সিলেবাসের পরিবর্তন ঘটে গেছে। আবারও বলছি, ছাত্রছাত্রীদের একদম এই সমস্ত ভুল খবর নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যদি ইউজিসি তাদের সিলেবাস পরিবর্তন করে তাহলে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা দিয়ে দেবে। এছাড়া অন্য কোনো মাধ্যমে অন্য কেউ যদি বলে যে সিলেবাসের পরিবর্তন হয়ে গেছে, তাহলেও তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয়। এই প্রসঙ্গে আমরা জানি যে গত বছরে একটা সময় হঠাৎ করে বাংলার সিলেবাস পরিবর্তন হয়ে গেছে বলে একটা ভুল খবর ছড়ানো হচ্ছিল এবং একটি ভুল পিডিএফ পাঠানো হচ্ছিল বিভিন্ন লোককে। আমার কাছেও এসছে যে ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেছে যে এটা কি বাংলার নতুন সিলেবাস হয়ে গেছে। তো ইউজিসি এতটা একটা সরকারি সংস্থা, তারা কিন্তু কারুর যদি সিলেবাস কোনো সাবজেক্টের পরিবর্তন করে, তারা কিন্তু কোনো ব্যক্তিকে পাঠিয়ে দেবেন না, পাঠিয়ে দিয়ে বলবেন না যে তুমি এটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দাও। তারা নিজেরা জানাবেন। যতক্ষণ না তারা নিজেরা জানাচ্ছেন ততক্ষণ অবধি আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সিলেবাসের পরিবর্তন যদি হয় তাহলে সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই, সমস্ত পরীক্ষার্থীদের জন্যই সেটা হবে। একটা অংশের জন্য হলো, আরেকটা অংশের জন্য হলো না, তা তো হবে না। সুতরাং ছাত্রছাত্রীরা নিশ্চিন্ত থেকে প্রস্তুতি জোর কদমে এগিয়ে নিয়ে যাও। কারণ প্রস্তুতি যদি গতি তুমি কমিয়ে দাও তাহলে কিন্তু তুমি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। তুমি দেখা গেল খুব ধীর গতিতে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস অবধি প্রস্তুতি নিলে, মনের মধ্যে একটা দোলাচল যে নতুন সিলেবাস হয়ে গেলে এই টেক্সটগুলো আর পড়ে কোনো লাভ নেই, পুরনো যে টেক্সটগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তুমি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। যদি দেখা যায় যে এপ্রিল মাসে যখন ফর্ম ফিল আপ হলো
তখন দেখা গেল সিলেবাস একই আছে, সিলেবাস নিয়ে একটা কথাও বলা নেই, তখন কিন্তু বাকিরা যদি জোর কদমে প্রস্তুতি নেয় আর তোমার মধ্যে যদি দোলাচলে আক্রান্ত হয়ে তুমি 3 মাস ধরে প্রস্তুতি প্রায় বন্ধ করে বসে থাকো, তাহলে কিন্তু আখেরে তোমারই ক্ষতি হবে। মনে রাখতে হবে যে আমি যদি ধরে নিই যে খুব খারাপ খবর যে এপ্রিল মাসে যখন ফর্ম ফিল আপের নোটিফিকেশান বেরোচ্ছে তার সঙ্গে ইউজিসি জানিয়ে দিল সিলেবাসের পরিবর্তনের খবর, যদিও এটা হওয়ার কথা নয়। এতগুলো সাবজেক্ট, প্রায় 85টা সাবজেক্টের সিলেবাস একসঙ্গে পরিবর্তন করে তারা শুধুমাত্র ফর্ম ফিল আপের নোটিফিকেশানে দিয়ে দেবে, এটা হবে না, আলাদা করেই তারা বিজ্ঞপ্তি জানাবে। এবং আমরা যদি বাস্তব চিত্রটা একটু ভাবার চেষ্টা করি যে এই জানুয়ারি মাসে ডিসেম্বর 2024 নেট পরীক্ষা শেষ হয়েছে, আমরা জানি যে একটুখানি পিছিয়েই আছে, কারণ ডিসেম্বরের পরীক্ষা সাধারণত ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা। তো জানুয়ারি মাসে এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু যে খাতা দেখার প্রক্রিয়া থেকে শুরু করে আনসার কি দেওয়া, সেগুলোকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়া, সেই চ্যালেঞ্জের পরে আবার নতুন করে আনসার কি দেওয়া, ফাইনাল আনসার কি, রেজাল্ট বের করা, এই সমস্ত চাপ ইউজিসির আছে, এনটিএর আছে। এবং এর পাশাপাশি আমরা জানি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট এবং প্রমোশনের জন্য যে ক্রাইটেরিয়ার পরিবর্তন নিয়ে একটা ড্রাফট ইউজিসি প্রকাশ করেছে। আবারও বলছি যে অনেক মাধ্যমে এটা দেখাচ্ছে যে ইউজিসি নিয়ম পাল্টে দিয়েছে, একদমই নয়, এটা একটা ড্রাফট এবং এই ড্রাফটের ওপরে মতামত চাওয়া হয়েছে এবং সেই মতামত দেওয়ার সময়সীমা কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অবধি দেওয়া রয়েছে। তারপরে ইউজিসি এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট এবং তার যে প্রমোশনাল অ্যাসপেক্টস সেটার যে পরিবর্তনের ড্রাফট সেটাকে ফাইনালাইজ করে নতুন করে বার করবে। ড্রাফটের অনেক পয়েন্টই কিন্তু সেখানে নাও থাকতে পারে। সুতরাং যতক্ষণ না ফাইনাল কোনো কিছু জানা যাচ্ছে ততক্ষণ অবধি চিন্তা করার কোনো কারণ নেই। সিলেবাসের প্রস্তুতির ক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের আবারও বলছি যে পুরনো সিলেবাসটাই আছে, এটা ধরে নিয়ে আমাদের এগোতেই হবে এবং গতি কিন্তু ত্বরান্বিত করতেই হবে। কারণ আমরা যারা ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি এবং যাদের পরীক্ষা সেই রকম ভালো হয়নি বা যারা জুন মাসে প্রথমবার পরীক্ষা দিতে চলেছি, তাদের কিন্তু মনে রাখতে হবে যে জুনের সিলেবাসের পরিবর্তন না হলেও ডিসেম্বরের সিলেবাসের পরিবর্তন কিন্তু হওয়াটাই স্বাভাবিক। সেই জন্য জুনটাই মোটামুটি পুরনো সিলেবাসের শেষ সুযোগ, এইটাকে ধরে নিয়ে আমরা এগোবো। এবার যদি দেখা যায় যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কি মার্চের শুরুর দিকে ইউজিসি জানালো যে সিলেবাসের পরিবর্তন হয়ে গেছে, এইটা সিলেবাস, তখন ভাবা যাবে। তার আগে অবধি কিন্তু আমরা ভাববো না যে সিলেবাসের পরিবর্তন হয়ে গেছে। এবং সিলেবাসের পরিবর্তন যদি ধরে নিই হয়ে গেছেও, তাও কিছু কিছু জায়গা আমাদের কিন্তু পড়ে রাখতেই হবে। যেমন ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে রিজনিং বা কোয়ালিটেটিভ অ্যাপটিটিউড, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা ধরা যাক বিভিন্ন ধরনের যে এনভায়রনমেন্টাল যে কোশ্চেনগুলো আছে ইউনিট 9-এর, এই বা হায়ার এডুকেশান ইউনিট 10 বা টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, এগুলো কিন্তু খুব বেসিক জায়গা। সুতরাং এইগুলো নিয়ে পড়াশুনো কিন্তু আমরা আগে থেকে শুরু না করে দিলে পরে কিন্তু গিয়ে আর সামাল দিতে পারবো না। এবার আরেকটা প্রশ্ন ছাত্রছাত্রীদের মধ্যে ঘোরাফেরা করছে যে নিট এর উদাহরণ দিয়ে, নিট পরীক্ষার উদাহরণ দিয়ে তারা বলছে তাহলে কি নিটের মতন এই পরীক্ষাটাও, নেট পরীক্ষাটাও আবার পেন অ্যান্ড পেপার মোড, অফলাইন মোডে ফিরে যাবে? এটা এখনও অবধি বলা যাচ্ছে না, কারণ গত বছরে এই পরীক্ষা যখন মোডটা চেঞ্জ করা হয়েছিল তার অভিজ্ঞতা কিন্তু ভালো হয়নি, আবার পরীক্ষা দিতে হয়েছিল। সুতরাং আপাতত অনলাইন মোড ছেড়ে অফলাইন মোডে, আমরা জানি যে ইউজিসির যে প্রস্তাব ড্রাফট তার মধ্যে কিন্তু রয়েছে যে এই পরীক্ষাটা হাইব্রিড মোডে নেওয়ার জন্য, অর্থাৎ প্রশ্নপত্র সেখানে অনলাইনে গেল, ছাত্রছাত্রীরা অফলাইনে উত্তর লিখে জমা দিল কাগজ পেনে, অথবা উল্টোটা। এইটা যদি হয় তখন সেটা দেখা যাবে। আপাতত আমরা অনলাইন বা অফলাইন সেই মোডের কথা না ভেবে আমাদের যে টেক্সটগুলো রয়েছে, আমাদের যে পুরনো সিলেবাসটা রয়েছে, সেটার প্রস্তুতি জোর কদমে এগিয়ে নিয়ে যাই। এবং এই পেজে পুরনো সিলেবাস মানে এক্সিস্টিং সিলেবাসের ওপরে আলোচনা করার জন্য আমি এই ভিডিও যারা দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি পেপার 1-এর কোন ইউনিট নিয়ে আলোচনা করলে সুবিধা হয় এবং পেপার 2-এর ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কোন ইউনিট নিয়ে আলোচনা করলে সুবিধা হয় সেটা তারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত এইটুকুনি, সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক। ধন্যবাদ।